এটা রাতারাতি দেশ ভাগ হয়েছে এদের না বলে। এরা আমার ভারতবর্ষের মানুষ, এরা আমার বাঙালি, এরা বাংলার সন্তান, এরা ভারতবর্ষের সন্তান। সুতরাং জোর করে দেশ ভাগ করে আজকে তাদেরকে তোমরা লেখাপড়া বঞ্চিত করে দাস শ্রমিক বানিয়ে দেবে, এই অন্যায় মানা যায় না, আমরা মানতে পারবো না। আজকে 1.5 মাস আগে 8 এপ্রিল ভারত সরকার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন করেছে। সেই আইনে বলছে দেশভাগের পরে যারা পাসপোর্ট ভিসা যারা ঢুকেছে বা দেশভাগের পরে যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে কিন্তু ফেরত যায়নি বা নাগরিকত্ব নেয়নি, তাদেরকে প্রত্যেকের 10 লক্ষ টাকা করে ফাইন এবং 7 বছর পর্যন্ত জেল। যারা তাদের কাগজে সই করেছে তাদের 5 বছর জেল, 5 লাখ টাকা ফাইন। ফলত যেটা দেখা গেল যে ওই আইন অনুযায়ী, তাহলে ওই আইনে ধরবে কি করে? আইন তো হয়েছে। তার আগে আইনের বলি, তাহলে আগে যেটা বলেছে যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, এইতে ধরবে কি করে? আইনে কি বলছে? আইনে বলছে ধরবে স্কুল থেকে, বলছে কলেজ থেকে, বলছে হোস্টেল থেকে, বলছে ইউনিভার্সিটি থেকে। যখনই কোনো ছাত্র ভর্তি হবে, যখন কেউ হয়তো মেডিকেল পরীক্ষা দিতে গেল, ফাইনাল ডাক্তারি পরীক্ষা দিচ্ছে, তার কাগজ দেখে তার আধার কার্ড ভেরিফাই করে বললো বাংলাদেশি বলতে পোর্টালের মানে কলেজের ছাত্রছাত্রীদের ভর্তির জন্য অ্যাডমিশন পোর্টাল, যেটা এবছর সম্ভবত আমি যেটা শুনলাম পোর্টালটা বার করতে একটু সময় লেগেছে বেশ কিছুদিন। এবং এই যে পোর্টাল, অ্যাডমিশন পোর্টাল ভর্তির জন্য, এটা কিন্তু শুধু রাজ্য সরকারের নয়, এটা সেন্ট্রালি সারা ভারতবর্ষের একই পোর্টাল। যেমন পশ্চিমবঙ্গে সেরকম মধ্যপ্রদেশ, সেরকম আসাম, সেরকম উড়িষ্যা, সেন্ট্রাল পোর্টাল। ওয়েস্ট বেঙ্গলের পোর্টালের যেটা কালকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরশু দিন থেকে বলছিল যে পোর্টাল 18 তারিখে শুরু হবে। গতকালকে পোর্টাল স্টার্ট হয়েছে। বহু মানুষ, বহু ছাত্রছাত্রীরা অপেক্ষায় ছিল কলেজে ভর্তির জন্য। এখন ঘটনা হলো, আগে যতগুলো অ্যাডমিশন পোর্টাল চালু হয়েছে তার সঙ্গে এইবারের পোর্টালের পার্থক্যটা কোথায়? এটা কোনো বিশেষত্ব আছে কি না? হ্যাঁ, এটা একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা এমনই যেটা ভয়ে আতঙ্কিত হয়ে যাওয়ার মতো। তার কারণ মধ্যপ্রদেশ থেকে আমার কাছে ওই পোর্টালের একটা স্ক্রিনশট পাঠিয়েছে যে তারাই আবেদন করতে পারবে, মানে হায়ার সেকেন্ডারি সেই সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করার পর কলেজে ভর্তি হতে পারবে যাদের কাছে মূল নিবাসী সার্টিফিকেট আছে। দেখুন কাণ্ড, কটা লোকের কাছে মূল নিবাসী সার্টিফিকেট আছে? আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওটা যেহেতু হিন্দি সেই জন্য মূল নিবাসী সার্টিফিকেট, কিন্তু পশ্চিমবঙ্গের কাছে কি লেখা আছে? ডোমিসাইল সার্টিফিকেট। কেন নয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট? মানে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের লোক, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জায়গায় ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটার হিন্দি হচ্ছে মূল নিবাসী। ভাই, তাহলে গল্পটা কোথায়? গল্পটা হচ্ছে অনেক আগে হয়তো পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে এসডিও অনেক সময় ডোমিসাইল সার্টিফিকেট দিত, কিন্তু এখন সময় পাল্টে গেছে। কারণ যারা যারা তখন ডোমিসাইল সার্টিফিকেট পেয়েছে সেগুলো তদন্ত না করেই দিয়েছে অনেক সময়। আজকে আমি একজন এসডিও, আমার এক বন্ধু জয়েন্ট সেক্রেটারিকে ফোন করলাম, রাজ্যের খুব বড় আমলা যে একসময় এসডিও ছিল। তিনি বললেন আমরা ডোমিসাইল সার্টিফিকেট দিতাম পুলিশ ভেরিফিকেশন করার পর, পুলিশকে পাঠাতাম, ও ভেরিফিকেশন করতো কত বছর ধরে ভারতবর্ষে বাস করছে বা রাজ্যে বাস করছে। আবার যদি আমরা সংবিধান দেখি, ভারতের সংবিধানের নাগরিকত্ব বলতে 5 নম্বরে আর্টিকেলে বলছে যাদের ডোমিসাইল ভারতবর্ষে, যারা যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করছে। ডোমিসাইল মানে এই এখন বাস করছে, কিছুদিন বাস করছে, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা নয়। ডোমিসাইল মানে যারা ভারতের মানুষ, যুগ 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 ধরে বাস করছে, তাহলে মূল নিবাসী। তাহলে আজকে আমার পশ্চিমবঙ্গে দেশভাগে বলি হওয়ার পরে অসংখ্য মানুষ পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হয়েছে। সেই আশা আজকে বাংলাদেশের ঢাকার একজন গবেষক বলছেন, বিখ্যাত গবেষক, এই 50 বছরে মোট প্রতিদিন অ্যাভারেজ 2,32,600 মাসে এসেছে ওপার থেকে পারে। তার
তার সংখ্যাটা হচ্ছে 1,00,00,000+, 1,30,00,000। 1,30,00,000 ভারতবর্ষে বসবাস করছে যারা আইনে নাগরিক নয়। আবার 1971-এ মুক্তিযুদ্ধের সময় 1 কোটি মানুষ এসেছিল, ফেরত যায়নি। তাহলে 2,30,00,000। তাহলে দেশভাগের পরে কাগজপত্র মানে জানতো না, চলে এসছে, আবেদন করেনি, সেটা 1 কোটি। তাহলে 3,30,00,000। এই 3,30,00,000 মানুষ, তাদের ছেলে পিলে নাতিপুতি ভারত সরকার তাদের রক্ত ঘাম দিয়ে ডেভেলপমেন্ট করেছে। আজকে ভারতের উন্নয়ন হয়েছে, রাস্তা হয়েছে, বাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে, সমস্ত কিছু হয়েছে। তারা চাকরি করেছে, তাদের তো এমনি খেতে দেয়নি, তারা কাজ করেছে, খেয়েছে। তাহলে আজকে এমন একটা অবস্থা এসে গেল যখন তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগটা চলে যাচ্ছে। প্রচণ্ড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা আজকে পৃথিবীতে ভারতের নাম উজ্জ্বল করেছে, তাদের মধ্যে অনেকেই আছে বাংলাদেশ, তার পূর্বপুরুষ বাংলাদেশের, তাই তো? তাহলে এই ছেলেগুলো যদি ভর্তিতে কোনো বাধা, হয়তো দেখা যাবে হায়ার সেকেন্ডারি পরীক্ষার 1st, 2nd, 3rd, 4th-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে কয়েকটাই আছে এরকম ছেলে, তাই তো? তাহলে এই যে ব্রিলিয়ান্ট যে স্টুডেন্টগুলো বা প্রতিটি স্টুডেন্ট, এই স্টুডেন্টরা যদি ভর্তি হতে না পারে, কলেজে ভর্তি হতে না পারে, তাহলে কি অবস্থাটা হতে পারে? দেখুন, উদ্বাস্তুদেরকে তাড়িয়ে দেওয়া এটা একটা আলাদা দর্শন, কিছু মানুষ এটা বিশ্বাস করে, সেটা কিন্তু মূল বিষয় নয়, সেটা নিয়ে পরে আলোচনা হতে পারে। কিন্তু আজকে এই যে ডোমিসাইল চাইছে, এখন হচ্ছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ আজকে 1.5 মাস আগে 8 এপ্রিল ভারত সরকার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন করেছে। সেই আইনে বলছে দেশভাগের পরে যারা পাসপোর্ট ভিসা যারা ঢুকেছে বা দেশভাগের পরে যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে কিন্তু ফেরত যায়নি বা নাগরিকত্ব নেয়নি, তাদেরকে প্রত্যেকের 10 লক্ষ টাকা করে ফাইন এবং 7 বছর পর্যন্ত জেল। যারা তাদের কাগজে সই করেছে তাদের 5 বছর জেল, 5 লাখ টাকা ফাইন। ফলত যেটা দেখা গেল যে ওই আইন অনুযায়ী, তাহলে ওই আইনে ধরবে কি করে? আইন তো হয়েছে। তার আগে আইনের বলি, তাহলে আগে যেটা বলেছে যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, এইতে ধরবে কি করে? আইনে কি বলছে? আইনে বলছে ধরবে স্কুল থেকে, বলছে কলেজ থেকে, বলছে হোস্টেল থেকে, বলছে ইউনিভার্সিটি থেকে। যখনই কোনো ছাত্র ভর্তি হবে, যখন কেউ হয়তো মেডিকেল পরীক্ষা দিতে গেল, ফাইনাল ডাক্তারি পরীক্ষা দিচ্ছে, তার কাগজ দেখে তার আধার কার্ড ভেরিফাই করে বললো বাংলাদেশি। তাহলে বাংলাদেশি 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 করে বাঙালি জাতিকে আজকে ধ্বংস করে দিচ্ছে। আজকে বাংলার প্রকৃত সন্তান, ভারতের প্রকৃত সন্তান আমার মুসলমান ভাইদের নোংরা ফেলে আসার মতো পুশব্যাক করছে, সেখানে নোম্যান্স ল্যান্ডে ফেলে দিয়ে চলে আসছে। বাংলার বাঙালি হিন্দুদের এই ফেলে আসার জায়গায় কোনো হিন্দু মুসলমান নেই, অথচ কাগজে টিভিতে মিথ্যা করে বলছে শুধু মুসলমান। এবং আজকে কয়েকদিনের আগের খবর, 39টা লোককে রাতের অন্ধকারে পুশব্যাক করেছে, তার মধ্যে 29 জন, 39-এর মধ্যে 29 জন সনাতনী হিন্দু। মানে হিন্দু মুসলমান বলে কিছু নয়। তাহলে এই যে আইনে বলে দিল যে স্কুলের মাধ্যমে, স্কুলের মাধ্যমে, হোস্টেলের মাধ্যমে, ইউনিভার্সিটির মাধ্যমে কালেক্ট করতে হবে কারা অবৈধ অনুপ্রবেশকারী। বাচ্চাটার তো কোনো দোষ নেই, দোষ আছে কি? কত কষ্ট সৃষ্ট করে তার মা বাবা তাকে পড়াশোনা করালো, আজকে এখন এ পোর্টালে আবেদন করবে, ভালো কথা। হাজার হাজার ছেলে মেয়ে কলেজে 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 ভর্তির জন্য করবে, কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন তাকে বলবে তোমার ডোমিসাইল দেখাও। তাহলে ডোমিসাইল তার কাছে নেই, সে মানেই জানে না, সে মনে করছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এবার ডোমিসাইল সার্টিফিকেট আনতে সে যাবে এসডিওর কাছে, এসডিও তো ভয়ে ডোমিসাইল সার্টিফিকেট দেবে না, তার কারণ আইন করে দিয়েছে যদি কেউ মিথ্যা করে, যদি কেউ ভুল করে, যদি কেউ পরিকল্পনা করে সই করে, তাহলে 5 বছর জেল। তাহলে যখনই কোনো এসডিওর কাছে বা এসডিএম এর কাছে যখনই ডোমিসাইল সার্টিফিকেট আনতে যাবে, সে তখন দিতে চাইবে না এবং ইনভেস্টিগেশন করবে। হাজার হাজার লাখ লাখ ছেলে কলেজে ভর্তি হবে, তাহলে অত মানুষের ইনভেস্টিগেশন, তাদের সময় কোথায়, কে করবে, অত পুলিশ কোথায়? বুঝে গেল গল্পটা? আপাত চোখে মনে হচ্ছে এটা খুব কোনো ব্যাপার নয়, কিন্তু যে মানুষগুলোর কানে জল ঢোকেনি, আজকে দীর্ঘ 7টা বছর ধরে চিৎকার করেছি আমরা
যে উদ্বাস্তু 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 বাঙালি 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 জাতিকে ধ্বংস করে দেবে, আমরা বলেছি। তাহলে আজকে কিভাবে ধ্বংস করছে? পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দেবে এদের। শুধু কলেজে নয়, এবার মাধ্যমিক ভর্তি হতে দেবে না, ক্লাস 8-এ ভর্তি হতে দেবে না, ক্লাস 4-এ ভর্তি হতে দেবে না, যাতে এই মানুষগুলো বাংলাদেশি বলে তাদেরকে কৃতদাস বানানো হয়, অবৈধ অনুপ্রবেশকারী, আর তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের মা বাবাকে গ্রেপ্তার করা হয়। জানি না, হয়তো তারা এসেছে বেআইনিভাবে, অন্যায় হয়েছে, কিন্তু সরকারের অন্যায় তো কম নয়। তো সরকার বর্ডার খুলে তাদেরকে ঢোকালো কেন? সরকার তাদের চাকরি দেওয়ালো কেন? আজকে মানে বাড়িতে আগুন লাগলে পাশের বাড়িটাও তো লাগবে, আমার ছেলে মেয়ে তো ভালো থাকতে পারবে না। আজকে ওরা যখন সস্তা শ্রমিক হবে, 5,000 টাকায় কাজ করবে, 2,000 টাকায় কাজ করবে, তাহলে আমার ছেলেকে প্রেসিডেন্সি থেকে কৃতি ছাত্র বলে 50,000 টাকার কেউ মাইনে দেবে চাকরি? তাহলে আমার ছেলেও চাকরি পাবে না। ফলে এই পোর্টালটা ভাবা দরকার। আজকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের নিয়ম অনুযায়ী করেছে ঠিকই, এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম, কিন্তু এই বিষয়টা কি জানে? সরকারের মন্ত্রীরাই হয়তো জানে না। তো আবার বলছি, আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, বড় বড় অফিসারের কাছে খোঁজ নিলাম, ডোমিসিয়াল সার্টিফিকেট দেওয়া তো দূরের কথা, জোগাড় করা কঠিন হয়ে যাবে। কোনো এসডিও বিডিও, কোনো ডিএম কেউ ভয়ে ডোমিসাইল দেবে না। তার কারণ কি বলছে সরকার? ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণ নয়। তাহলে নাগরিক কি করে প্রমাণ হবে? তাহলে অফিসাররা দায়িত্বটা নেবে কেন? তাই তো? তাহলে ভোটার কার্ড বেশিরভাগ তো 2 নম্বরই, আধার কার্ড তো বেশিরভাগ 2 নম্বরই, তাহলে কেন বাবা ওই অফিসারটা বিপদে পড়বে? ফলে এই ভর্তিকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বাংলায়। এই জন্য আমি বলছি, জাগো বাঙালি, যা হবার হয়েছে। আজ পর্যন্ত যা এসে গেছে। দেশভাগে বলি হওয়া মানুষ, আমেরিকাতে যাদের অবৈধ অভিবাসী বলে পিঠমোড়া দিয়ে বেঁধে চোখ বেঁধে পাঠিয়ে দিচ্ছে, সেই অভিবাসী আর ভারতের অখণ্ড ভারতের ভূমি সন্তান অভিবাসী দুটো আলাদা। এটা রাতারাতি দেশভাগ হয়েছে এদের না বলে। এরা আমার ভারতবর্ষের মানুষ, এরা আমার বাঙালি, এরা বাংলার সন্তান, এরা ভারতবর্ষের সন্তান। সুতরাং জোর করে দেশ ভাগ করে আজকে তাদেরকে তোমরা লেখাপড়া বঞ্চিত করে দাস শ্রমিক বানিয়ে দেবে, এই অন্যায় মানা যায় না, আমরা মানতে পারবো না।